তো আমরা সবাই বেরিয়ে পড়েছি, ক্যাব বুক করে নিয়েছি, ক্যাব চলে এসছে, সবাই দাঁড়িয়ে আছি পিছনে, দেখতেই পাচ্ছ। এখন খুব একটা বেশি কথা বলবো না, ক্যাবে উঠি দেন ওখানে পৌঁছাই, তারপর ব্লগ আবার কন্টিনিউ করছি। টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝেই গেছো যে আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি দেওঘরে। তো দেওঘর কিন্তু খুবই ফেমাস একটি জায়গা এবং এটা হচ্ছে ঝাড়খণ্ডে। আমার মাসির বাড়ি এবং অন দ্য আদার হ্যান্ড আমার মায়ের মামা বাড়িও কিন্তু আছে ওখানে, মানে আমার মামা দাদুর বাড়ি। তো ভালোই হবে, আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা হবে, ওখানে গিয়ে আড্ডা মজা সবই চলবে। তার সঙ্গে কিন্তু পুরো এই ট্রিপটাকে আমরা এনজয় করব, আর তার কিছু অংশ এই ভ্লগের থ্রু থেকে তোমরাও দেখতে পারবে। তো দেওঘরে আমি খুব ছোটোবেলায় একবার গিয়েছিলাম, তখন খুবই ছোট, কিছুই মনে নেই, বাট এইবার ট্রিপে কিন্তু সবটা ভালো করে এনজয় করব। তো আমাদের ট্রেন কিন্তু 2:02 আমরা যাচ্ছি জনশতাব্দী এক্সপ্রেস, যেটা হাওড়া থেকে 2:05 ছাড়বে আর জসিটি বা ঝাড়খণ্ডে গিয়ে পৌঁছাবে তোমাদের মোটামুটি 6টার মধ্যে। খুবই ভালো একটি ট্রেন, সুপারফাস্ট এক্সপ্রেস। খুব যে স্টেশনে দাঁড়াচ্ছে বা লেট করছে এরকম কিন্তু কোনো ব্যাপার নেই, বেশ ভালো ট্রাভেল এক্সপিরিয়েন্স আছে এই ট্রেনটা নিয়ে। তো তোমরা কিন্তু এই ট্রেনটাকে অ্যাভেল করতে পারো। তো আমরা হাওড়া স্টেশনে চলে এসেছি, এবার আমরা আমাদের সিটগুলো মিলিয়ে নিয়ে যাব, ট্রেনে উঠবো। তো এবার জাস্ট ট্রেন ছাড়ার অপেক্ষা, তারপরই কলকাতাকে বাই বাই করে আমরা পাড়ি দেবো জসিটির উদ্দেশ্যে। তো আমরা হাওড়ায় জাস্ট পৌঁছালাম, এখন প্রচুর ভিড়, আমরা ট্রেনে উঠবো, ট্রেনে উঠে আমরা ব্লগটাকে স্টার্ট করছি। তো আমাদের খুব একটা বেশি টাইম লাগলো না, আমাদের হাফ অ্যান আওয়ারের মধ্যে আমরা পৌঁছে গেলাম। তো তোমরা যারা কিনা আমার নতুন ভিউয়ার্স, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এবং যারা কিনা আগে থেকে আমাকে ফলো করছো, আমার ভিডিওগুলো দেখে আসছো, তারা কিন্তু কমেন্টে ডেফিনেটলি জানাবে তোমাদের কেমন লাগে আমার এই ট্রাভেল সিরিজগুলো দেখতে, এবং তোমাদের পজিটিভ ওপিনিয়নটা কিন্তু ডেফিনেটলি আমাকে জানিও। আর লাইক দিও, শেয়ার করো, আর আমাকে সাপোর্ট করো, কারণ তোমাদের সাপোর্টই কিন্তু আমাকে অনেকটা দূর নিয়ে যেতে পারে। তো ঝাড়খণ্ড দেওঘর যে ট্যুর প্ল্যানটা, এটা মেইনলি সবাই কিন্তু শীতকালেই করে, কারণ তখন খুব ভালো করে ঘোরা যায়, এক্সপ্লোর করা যায়, সবটাই করা যায়। কিন্তু আমাদের যেহেতু হুট করেই প্ল্যানটা হয়েছে, তাই সেরকম প্ল্যান মতোই আমরা বেরিয়ে পড়েছি। কথাতেই তো আছে না, বাঙালি হুজুকেন আছে, তাই হুজুক উঠলেই আমরা বেরিয়ে পড়ি। এটাই হচ্ছে বাঙালির একটা অন্যতম শ্রেষ্ঠ বৈশিষ্ট্য। দেওঘরের জার্নি হাওড়া থেকে প্রায় তোমাদের মোটামুটি 4-4.5 ঘন্টা তো লেগেই যাবে। বাড়ি থেকে আমরা সেই 12টায় খেয়ে দিয়ে বেরিয়েছি, এখন বাজে দুপুর 2:30-3টে। তো আমরা এখন খাওয়া দাওয়া সেরে ফেলছি ট্রেনেই। বাড়ি থেকে আমরা প্যাক করে নিয়ে এসেছি রুটি, তরকারি, বোঁদে, মিষ্টি, এগুলো। তাছাড়া ট্রেনের খাবার তো রয়েইছে। ট্রেনেও কিন্তু বেশ গরম গরম সিঙ্গাড়া, তারপর বিভিন্ন তোমার আন্ডা বিরিয়ানি, এগুলোও কিন্তু উঠছে। তো তোমরা তোমাদের ইচ্ছা মতো কিন্তু খাবার খেতে পারো, তো সেখানে কিন্তু কোনো অসুবিধা হবে না খাওয়ার দাওয়ার নিয়ে। তো তোমাদের এই ট্রেন সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ কথা জানিয়ে রাখি, এই ট্রেনটি কিন্তু রোজই চলে এবং টাইমিংও সেম, 2:05 থেকে ওখানে গিয়ে পৌঁছায় তোমাদের 6টা-6:30টার মধ্যে। এবার ট্রেন লেট থাকলে তো একটু কম বেশি টাইম অ্যাডজাস্টমেন্ট হয়েই যায়। আর এই ট্রেনের ভাড়া হচ্ছে 165 টাকা জনপ্রতি, আর যদি তোমরা এসিতে ট্রাভেল করো তাহলে কিন্তু ভাড়াটা 500-550 মতন হয়ে যাবে।
তো জয়সিটির আগেই জামতারা বলে একটি স্টেশন আছে, ওখানে যখনই ট্রেনটা ঢুকলো পুরো আকাশ কালো হয়ে বৃষ্টি শুরু হলো। মানে ট্রেনে বৃষ্টির এক্সপিরিয়েন্স কিন্তু বেশ মজাদার, মানে পুরো ওয়েদারটা ঠান্ডা হয়ে গেল, প্লাস বিকেলের মনোরম পরিবেশ, তার সঙ্গে বৃষ্টি, পুরো জমে ক্ষীর। তো আমরা এইসবে পৌঁছালাম জয়সিটিতে, আর এখানের ওয়েদার তো খুবই ভালো হয়ে গেছে, বেশ মনোরম পরিবেশ, বৃষ্টি পড়ছে, ট্রেনে আস্তে আস্তেও বৃষ্টি পাচ্ছিলাম। তো ফাইনালি উই আর ইন ঝাড়খণ্ড। তো ঝাড়খণ্ড ব্লগ তো ডেফিনেটলি তোমরা পাবে, এবং চেষ্টা করবো খুব ভালো করে ঝাড়খণ্ড ট্রিপটাকে কভার করা। ট্রেন জার্নিও খুব ভালো হলো, মানে বেশ সুপারফাস্ট এক্সপ্রেস জনশতাব্দী, তোমরা কিন্তু এই ট্রেনটা ট্রাভেল করতে পারো, মানে এটা বেশ পপুলার অ্যান্ড খুব ফেমাস। তো এখন ট্রেনের ইয়েটা বাজছে, এক্ষুনি ট্রেন ছাড়বে আবার। তো ঠিক আছে, মানে ওই গরমটা এখন আর এখানে একদমই নেই, খুব প্লেজেন্ট ওয়েদার হয়ে গেছে। তো এবার আস্তে আস্তে আমরা প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে দেখব অটো বা কিছু ওখানে পাই কিনা, ওখান থেকে আমরা দেওঘর যাব। তো এখানে একটা ছোট ট্রেন হয়তো থাকে, কিন্তু এই ট্রেনটা মনে হয় এখন নেই, তো সেই জন্যে আমরা একটা অটো বুক করে দেওঘর যাব। তো সবাই এখানে সব নেমে সব এক্সস্টেড হয়ে গেছে, কারণ ট্রেনে না অনেকক্ষণ ভালো লাগে না কারোরই, তাও এটা মোটামুটি 4 ঘন্টার মধ্যেই হয়ে গেছে। তো তোমরা ট্রেন জার্নিটা দেখতে পেলে। তো এখন আর বেশি কথা বলবো না, অলরেডি বিকাল হয়ে গেছে, এখন 6টা 6:30 বেজে গেছে অলরেডি। তো চলো এবার আস্তে আস্তে এখান থেকে বেরোনো যাক। তো ট্রেন কিন্তু চলে গেল জয়সিটি স্টেশন থেকে, এই ট্রেনটা গিয়ে পৌঁছবে পাটনাতে। তো আমরা এখন প্রথমেই যাব মামা দাদুর বাড়িতে, তারপরে কালকে সকালে আমরা যাব বড় মাসির বাড়ি। প্ল্যাটফর্ম থেকে বেরোলেই দেখবে যে অনেক লোক কিন্তু তোমাদেরকে ধরবে, এই অটোওয়ালাগুলো, তারপর টেকার যারা চালায় তারা, তো তোমাদের কিন্তু অনেক বেশি টাকা চার্জ করতে পারে। তো তোমরা কিন্তু অনেক জায়গা ঘুরে সব জায়গার থেকে দাম জেনে তারপরেই কিন্তু উঠবে, নাহলে কিন্তু ওরা বোকা বানাতে পারে। তো এখন কিন্তু মোটামুটি 6:30 বেজে গেছে, আর আমরাও বেরিয়ে পড়েছি অটো নিয়ে আমাদের যাত্রার উদ্দেশ্যে। বেশ ভালো লাগছে, নতুন জায়গা এক্সপ্লোর করব, নতুন মানুষজনদের সাথে মিশবো, এখানকার স্থানীয় ভাষা, এখানে তো হিন্দি বলতে হবে জানোই তোমরা, এখানে কিন্তু বাংলা ভাষার অত চল নেই, তোমাদের কমিউনিকেশন কিন্তু পুরোপুরি হিন্দিতেই করতে হবে এখানে। তো বেশ অন্ধকার রাস্তা, ভালোই লাগছে যেতে, চারপাশে পুরো সবুজ দিয়ে ঘেরা গাছপালা। আমাদের শহরের ব্যস্ত কোলাহল জীবন থেকে কিন্তু বেশ রিল্যাক্স একটা মুড তোমরা এখানে এনজয় করতে পারবে। তো আমরা সবাই পৌঁছে গেছি, এবং আমরা আসার 10-15 মিনিটের মধ্যেই কিন্তু কারেন্ট চলে গেছে এখানে, যেহেতু পাহাড়ি এলাকা সেই কারণে কিন্তু একটু বেশি ঘন ঘন এখানে কারেন্ট যায়। তো সবাই মিলে এখানে এখন গোল টেবিল আড্ডা চলছে, গল্প চলছে। সন্ধেবেলায় কিন্তু শুকনো মুখে কখনোই আড্ডা জমে না, তো সেই মুডটাকে পুরো ফুলফিল করার জন্য কিন্তু আমাদের কাছে মুড়ি চপ চলে এসছে। তো এখন সেটাকে এনজয় করব, তার সাথে কিন্তু আড্ডাও চালাবো। তো এখন বাজে রাত 8:30-9টা এরকম একটা টাইম হয়েছে। আমরা এখন একটু বেরোয়েছি বাইরে, মার্কেটটা আমরা ঘুরবো। এখানে একটাই প্রবলেম কী বলতো, যে এখানে প্রচণ্ড লোডশেডিংয়ের প্রবলেম হয় একটা, আবার সঙ্গে সঙ্গে চলেও আসছে। বাট তো কালকে রাতে আর সেভাবে ব্লগ করা হয়নি, নতুন জায়গায় সব মানুষজন ছিল, সেই কারণে অতটা কমফোর্টেবল ছিলাম না। সকাল সকালে কিন্তু মামি এখানে বসে গেছে লুচি বেলতে। তো আজকের ব্রেকফাস্টে কিন্তু লুচি এবং তরকারি আছে। আমরা সবাই এই জাস্ট ঘুম থেকে উঠলাম। তো তোমরা যারা আমার সাথে ফেসবুক এবং ইনস্টাগ্রামে কানেক্টেড থাকতে চাও তারা কিন্তু আমাকে ফলো করতে পারো, নিচে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো। তাছাড়াও কিন্তু স্ক্রিনে দেখবে লেখা থাকবে,
তো তোমরা ওখানে কিন্তু কানেক্টেড থাকতে পারো আমার সাথে। তো সকালের ব্রেকফাস্ট সেরে তোমাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি এখানকার পরিবেশটা। এখানে কিন্তু প্রচুর গাছপালা আছে, আর এই সাইডে দেখতে পাচ্ছ মনসা মন্দির। এখানে কিন্তু মনসা পুজো খুব বড় করে হয়, খুব ফেমাস বলতে পারো। এখন মন্দির বন্ধ আছে। এইগুলো হেরিটেজ, এইগুলোই মানুষ দেখে বেশি, এই সমস্তই মানুষ দেখে। তো আজকে দেওঘরে আমাদের ডে 2। আমরা এখানে ভালোই মজা করছি। কালকে ট্রেন থেকে নেমে এখানে পৌঁছে গল্পে সবাই এতই ব্যস্ত হয়ে গেছে যে খুব একটা ব্লগ করাও হয়নি। আর ওভাবে আমি ব্লগ করতে কমফোর্টেবলও ফিল করি না সেভাবে, তো তাই জন্য এসে আর ব্লগ করা হয়নি। কিন্তু কালকে রাতে খুব ভালো ঠান্ডা ছিল, এখানকার ওয়েদার খুব ভালো, মানে অতটাও গরম নয়। যে আমাদের ওখানে তো যেরকম খুব গরম পড়েছে, তো এখানে সেরকম একদম নয়, ঠান্ডাই ছিল রাতে। আর আজকেও সকাল সকাল বেশ ভালোই ওয়েদারটা ছিল। এখন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে একটু একটু গরম হচ্ছে, তাও ঠিক আছে, মানে অ্যাডজাস্টেবল। তো পেছনে সবাই আসছে। এখন আমরা এসেছি বড় মাসির বাড়িতে। তো বড় মাসির বাড়িতে যাই, ওখানে অনেক বছর পর, যেহেতু কারণ আমি বললাম আগেই যে খুব ছোটোবেলায় এসেছিলাম, তারপর আবার এখন তো বেশ এক্সাইটেড রয়েছি। তো ওখানে গিয়ে আজকে ওখানে যাব, গিয়ে দেখছি ওখানে গিয়ে কী করা যায়। আর বিকালে আমাদের প্ল্যান আছে একটু ঘুরতে যাওয়ার, তো সেখানেও ঘুরতে যাব। কোথায় যাচ্ছি এখনও আগে থেকে বলছি না কিছুই, কারণ পরে ক্যান্সেলও হতে পারে। তো আগে ফিক্সড হোক প্রপারলি, তারপরে তোমাদের শেয়ার করব। আর ঘন্টু এখানে দাঁড়িয়ে আছে, দেখতেই পাচ্ছ। আমরা সবাই হেঁটে, বেশি দূর না, মানে 5 মিনিটের ডিস্টেন্স, ওই জন্য আমরা হেঁটেই চলে যাচ্ছি আজকে। আর এটা পুরোপুরি তো পাহাড়ি এলাকা, তো সেই জন্যে তোমার মানে এখানকার অ্যাম্বিয়েন্সটা আমার পার্সোনালি খুবই ভালো লাগে। মানে আমার এরকম পাহাড় একটু অফ সাইড এটা খুব ভালো লাগে। আর দেওঘরতে আমরা ফার্স্ট টাইম। তো আমি এখন দাঁড়িয়ে আছি বৈদ্যনাথ ধাম স্টেশনের কাছে। এখানে তোমরা দেওঘরে আসলে তোমরা কিন্তু এই ধামেই আসবে আর কি। তোমরা যদি বাই ট্রেন আসো তাহলে তোমরা জয়সিটি থেকে ট্রেনে করে এখানে আসতে পারবে, আর না হলে টেকার, অটো, টোটো তো আসেই। তো আমরা এখানে ওয়েট করছি। আমার মাসি গেছে মিষ্টি আনতে, মিষ্টি আনা হয়ে গেলে তারপর আমরা বড় মাসির বাড়ি যাচ্ছি। আর এখন একটু রোদ পড়েছে, মানে এখন একটু গরম লাগছে হালকা হালকা, বাট সকাল থেকেই কিন্তু খুব ভালো ওয়েদার ছিল। এই যে পিছনেই প্ল্যাটফর্ম। তো আমরা চলেই এসেছি পুরোপুরি গলির মুখে। ভেতরে গিয়ে কতটা ব্লগ করতে পারবো একদমই জানি না, তো ব্লগ হলে তোমরা দেখতে পাবে। তো চলো এখন আপাতত যাই ভেতরে। চলে এসেছি, ঘুরছি। এই বাড়িটা হচ্ছে বড়দিদি বাড়ি, ভালো, এখানে পরিবেশটাও সুন্দর, শান্ত, বেশ না, নিরিবিলি। চলো যাওয়া যাক। চলো এবার ভেতরে ঢুকছি। হ্যাঁ, ব্লগ হলে ডেফিনেটলি দেখতে পাবে।
তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমরা একটু বেশ রেস্ট নিয়ে নিয়েছিলাম 1 ঘন্টা 2 ঘন্টার মতন। তো এখন আমরা বেরিয়েছি বিকালে নন্দন পাহাড়টা আজকে ঘুরবো। সবাই রেডি হচ্ছে, আমি ফুল রেডি হয়ে গেছি। তো এখন বেশি কথা বলবো না, কারণ অলরেডি লেট হয়ে গেছে, 5:30 বেজে গেছে। তো এখন আমাদের অটো বুক করা হয়েছে, ওখানে আমরা যাব এখন নন্দন পাহাড়। বিকজ সৎসঙ্গ বা অনুকূল ঠাকুরের আশ্রম তো যাওয়া যাবে না এখন, যেহেতু টাইমের ব্যাপার থেকে 7টার মধ্যে বন্ধ হয়ে যায়। তো সেই জন্য আমরা এখন যাচ্ছি নন্দন পাহাড়ে, ওখানে গিয়ে ব্লগ করবো। তোমরা কিন্তু প্লিজ না স্কিপ করে পুরোটা দেখো। আর সবাই চলে যাচ্ছে, বা আমাকেও যেতে হবে। চলো, আর বেশি কথা বলার টাইম নেই। অ্যাকচুয়ালি আমাদের প্ল্যান ছিল তপবন, তারপর হচ্ছে তোমার ওখানে যে আরও পাহাড়গুলো আছে পরপর, নলক্ষা মন্দির, বাসুকি, ওগুলো সবই পরপর আমাদের প্ল্যান ছিল। কিন্তু ব্যাপারটা হচ্ছে ওগুলো অনেকটাই ডিস্টেন্স হয়ে যাচ্ছে, তার মধ্যে প্রচুর গরম পড়েছে। যদি কিনা আমরা শীতকালে প্ল্যানটা করতাম তাহলে আমরা কভার করতে পারতাম মেবি, বাট এই গরমের মধ্যে কোনোভাবেই পসিবল হচ্ছে না। তো এই নন্দনটা যেহেতু সামনাসামনি, তাই আমরা ওখানেই যাব, গিয়ে ঘুরে আসবো। তো আমরা চলে এসেছি নন্দন পাহাড়ের কাছে। তো এখন যাচ্ছি ওপরে, সিঁড়ি করা আছে, ভিউটাও দারুণ আর ওয়েদারটাও খুব ভালো, মানে বিকালের টাইম। পাহাড়ে ওঠার মুখে অনেকগুলো স্টল টাইপের দোকান করা আছে এখানে। তো এখানে কোল্ড ড্রিঙ্কস পাওয়া যাচ্ছে, আইসক্রিমের দোকান আছে এখানে। তো বেশ লোকজনই আছে আজ, খুব একটা বেশি ফাঁকা কিন্তু নয়, মানে বেশ ভালোই ভিড় আছে এখানে। খাবার টাবারও স্টল বসেছে দেখতে পাচ্ছ। তো এখন ওই যে সিঁড়ি দেখতে পাচ্ছ, সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে। তো সব লোক আসছে, মানে বিকালে বেশি ভিড় হয় মেবি। ঠিক আছে, চলো আমরা ওপরে গিয়ে আরও পুরো সিনেম্যাটিক ভিউটা দেখাচ্ছি। হ্যাঁ, দাঁড়াবি? চল দাঁড়াবো। না না, এত জলের ভারী নেবো না, ছিঁড়ে যাচ্ছে না, লাগবে বাধা। কেমন জলের মতো একদম সবাইকে নিচ্ছি, ফটো তুল। তো এখানকার অ্যাম্বিয়েন্সটা খুবই ভালো, পার্ক টাইপের একটা। ওপরে উঠছি আমরা আস্তে আস্তে, বাট এখানে অনেকগুলো সিঁড়ি আছে, এটাই হচ্ছে একটা বড় পয়েন্ট। বাট কিছু দেখতে গেলে তো কিছু কষ্ট করতেই হবে। আসছে সবাই, বাট মানে বেশ ভালো একটা ভিউ আই থিঙ্ক দেখতে পাবো উপরটা গেলে, কারণ এখান থেকেই দেখা যাচ্ছে ওদিকের ভিউটা। তো এখন ভাই ভালো ফটো তুলতে পারলেই হলো। তো দেখা যাক এরকম কি ফটো ওঠে। তো এখানে টিকিট কাউন্টার আছে, এখানে একটা চার্জেস লাগবে মেবি 10 টাকা করে। হ্যাঁ 10 টাকা করে এখান থেকে টিকিট কেটে তোমরা ভেতরে ঢুকতে পারবে। তো এটা হচ্ছে টিকিট কাউন্টার।
चलना आगे आगे ঠাকুরের তো এখানে তো প্রচণ্ড হাওয়া দিচ্ছে, মানে পুরো সিটি ভিউ দেখা যাচ্ছে, এতটাই সুন্দর এখানে অ্যাম্বিয়েন্সটা, মানে দূরের দূরের পাহাড়গুলো পুরো দেখা যাচ্ছে, পুরো জায়গাটা দেখা যাচ্ছে, মানে এত ব্রড এরিয়া নিয়ে এটা। তো আমার তো ফার্স্ট টাইম, তোমরা কিন্তু দেওঘর ট্রিপে অবভিয়াসলি নন্দন পাহাড়টাকে ইনক্লুড করবে, এতটাই সুন্দর জায়গা। এখানে অনেক পার্ক ফার্ক সব আছে, বাচ্চারা তো খুব এনজয় করবে এখানে আসলে। তো তোমাদেরকে ভিউটা দেখাচ্ছি না। দাঁড়া এক সেকেন্ড। তো এখানে অনেকক্ষণ ধরে বসে আছি, বেশ ভালো হাওয়া দিচ্ছে, মানে এখানে প্রচুর ভিড় আর কি, বুঝতেই পারছো একটা পার্ক টাইপের জায়গাটা। আর ওই দিকে যে লেকটা দেখছো, ওই লেকে কিন্তু বোটিং চলছে, তো বেশ ভালো অ্যাম্বিয়েন্সটা। মানে আমি তো বারবারই বলছি তোমরা এখানে একবার ভিজিট করো, এখানে ঘুরতে আসলে খুব ভালো। দেখো অ্যাম্বিয়েন্সটা, পুরো পাহাড়টা, মানে পুরো লোকালিটিটা পুরোটা দেখা যাচ্ছে এখান থেকে। ছোটবেলার মতন আবার বসে পড়েছি দোলনায়, ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে, খুব ভালো লাগছে। আর এখানে এত হাওয়া দিচ্ছে তো, আর এই অ্যাম্বিয়েন্সটা সত্যি খুব দারুণ লাগছে। তো আজকের ব্লগটাকে আর খুব একটা বেশি বড় করছি না, অলরেডি অনেকটা লম্বা হয়ে গেছে ব্লগটা। তো এখন এখান থেকে ফুচকা আইসক্রিম খেয়ে আমরা বেরিয়ে পড়ব। দেখা হচ্ছে আবার এরই দ্বিতীয় পর্ব নিয়ে, ততক্ষণ স্টে টিউনড।